প্রয়াত নেতা সাধন পাণ্ডের স্মৃতিতে বিরাট রক্তদান শিবির। তুমি রবে নীরবে হৃদয়ে মম। মানিকতলা বিধানসভার প্রয়াত ৯বারের বিধায়ক তথা মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণ দিবসে এক বর্ণাঢ্য রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এই বার্তাই দিলেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। ২০২২ সালের ২০শে ফেব্রুয়ারি প্রয়াত হন মন্ত্রী সাধন পাণ্ডে, যার হাত ধরে মানিকতলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল উন্নয়ন আর ভরসার বার্তা। তাই তো তিনি থাকতে মানিকতলা মানুষের একটাই স্লোগান ছিল, শীত গ্রীষ্ম বর্ষা সাধনদাই আমাদের ভরসা। মন্ত্রী সাধন পাণ্ডে চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার অমর কীর্তি, যার সুবিধা এই কেন্দ্রের প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্তে পেয়ে থাকেন। তার অবর্তমানে তার সহধর্মিণী শুক্তি পাণ্ডে বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক, যার একটাই বক্তব্য, প্রয়াত নেতা তিনি আছেন, থাকবেন মানিকতলা মানুষের মননে প্রতিক্ষণে। এদিন এক ভাবগম্ভীর পরিবেশে এই নেতার স্মরণে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যাতে উপস্থিত ছিলেন মন্ত্রী কন্যা তথা উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক শ্রেয়া পাণ্ডে, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী গাঙ্গুলি, উত্তর কলকাতার তৃণমূল ট্রেড ইউনিয়ন নেতা বিশ্বজিৎ দাশগুপ্ত, যুব নেতা প্রতাপ সেনাপতি সহ ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। এই অনুষ্ঠানের উদ্যোক্তা সাধন পাণ্ডে জনসংযোগ কমিটির কর্ণধার তথা উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট ঘোষ বলেন, দাদার স্মৃতিতে এই রক্তদান এবার নিয়ে ২ বছরে পা দিল। গতবার ১০০ মানুষ রক্তদান করেছিল, এই বছর সেই সংখ্যাটা দ্বিগুণ ছাড়িয়ে যাবে, যেটাই প্রমাণ করলো এই বৃষ্টি ভেজা দিনও সাধন পাণ্ডেকে ঘিরে মানুষের আবেগ আজও কতখানি। আজ ৩ বছর উনি নেই। ৩ বছর আগে এরকম সময়টা আমরা ফ্লাইটটা কখন ধরবো তার তোড়জোড় করছি। যে মানুষটা আমাদের পাশে বসে সবসময় ভিজিট করে, যার পাশে বসে আমরা বিভিন্ন দেশে যাই, সেই মানুষটা একটা বাক্সবন্দি অবস্থায় আমার সঙ্গে ট্রাভেল করবে। সেই দিনের প্রতিটা মুহূর্ত আমার মনে পড়ছে। সেই দিন খবর পাওয়ার পর ভাইদের মুখগুলো আমার চোখের সামনে একেবারে ভাসছে, ভাই বোনেদের মুখগুলো। এই খবর তারা কিভাবে নেবে, তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এইটাই আমি তখন ওনাকে পুষ্পাঞ্জলি দিতে দিতে এটাই ভাবছিলাম। সকালে যখন পুষ্পাঞ্জলি দিয়েছি তখন মনে হচ্ছিল যে এই সময় তার সিপিআর চলছে, বাঁচানোর শেষ চেষ্টা, যদি রিভাইভ করে, যদি ফিরে আসে। প্রতিটা মুহূর্ত আমার গোনা তো, কাজে ঘড়ির কাঁটা যেমন যেমন এগিয়েছে, ওনার হার্ট রেট তেমন তেমন কমেছে, সেগুলো প্রতিটা মুহূর্ত আমার মনে পড়ছিল। তার সঙ্গে আকাশ জুড়ে মেঘ করেছিল, টিপ টিপ বৃষ্টি হচ্ছিল, সবটাই যেন প্রকৃতিও বলছিল যে যে জিনিস সহ্য করা যায় না। সেই জায়গা থেকে ভাইদের সবচেয়ে শরীরের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যেটা ব্লাড, সেটা দাদার জন্য তারা দিচ্ছেন। এর থেকে মহতী অনুভূতি, ভালোবাসা আর কোন নিক্তিতে মাপা যেতে পারে? আমার মনে হয় যে এর থেকে চরম শ্রদ্ধার্ঘ আর কিছু হয় না। এক তোড়া ফুল দিয়ে নয়, একটা মালা দিয়েও নয়, শরীরের সবচেয়ে মূল্যবান সম্পদ দিয়ে দাদার চরণে তারা শ্রদ্ধার্ঘ জানাচ্ছে। আমি আমার প্রত্যেকটা ভাই ওয়ার্কার ছিলেন তাদের, যারা এই মহতী উদ্দেশ্য ভাইরা নিয়েছেন, শুনে পার্টিসিপেট করছেন, তাদের, আমার বোনেদের, সব কিছুকে আমি অভিনন্দন জানাই। আপনারা যারা যারা এসছেন কষ্ট করে, তাদের প্রত্যেককে আমার পরিবারের তরফ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে দাদা চলে যাওয়ার পর এতগুলো দিন চলে গেল, এখনো পর্যন্ত মানিকতলায় আপনি বিধায়িকা হয়েছেন এই মুহূর্তে, এখানে একটা সম্প্রীতির বার্তা সবসময় দাদা থাকতেও ছিল, এখনো আছে, কিন্তু কোনো একটি রাজনৈতিক দল তাদের উস্কানিমূলক কথাবার্তায় কোথাও মনে হচ্ছে কি সম্প্রীতিতে চিড় ধরছে? আমার এলাকায় নয়, আমার এলাকায় নয়, আমার এলাকায় এখনো অবধিও তারা কোনো রকম ডিস্টার্ব করেনি। ইলেকশনের সময় তো ডিস্টার্ব করবে, সেটাই তো স্বাভাবিক। এবং জানবেন, এমনকি বিধানসভায় গিয়েও তারা আমাকে যথেষ্ট রেসপেক্টই করেন। কোনো দিন একটা এদিক থেকে ওদিক কথা আমার সঙ্গে বলেননি, কোনো অসৌজন্যমূলক আচরণ করেনি।
আমি পিটিশন কমিটির চেয়ারম্যান, সেখানে আমি যেদিন ডেট ঠিক করেছি সেদিন তারা উপস্থিত হয়েছেন। হ্যাঁ, তারা বিভিন্ন সময় বিব্রত করেছেন আমাদের সরকারকে, তার জন্য যথেষ্ট উপযুক্ত উত্তরও তারা পেয়েছেন। কিন্তু এটা নিয়েই তো চলতে হবে আমাদের। আমরা সরকার চালাবো, কিছুটা বিরোধিতা দেখব না, আর উত্তর দেব না, তবে বিরোধিতাটা গঠনমূলক হওয়াটাই বাঞ্ছনীয়। যতক্ষণ গঠনমূলক হবে ততক্ষণ বিরোধীদের উত্তর দেওয়া যায়, নাহলে তারপর ব্যাপারটা প্রহসন হয়ে যায়, সেটার উত্তর দেওয়া যায় না। আদারওয়াইজ এমনি সব ঠিক আছে, কোনো অসম্প্রীতির ব্যাপার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা সব জায়গায় দেন, আমাদেরও তাই শিখিয়েছেন, আমরা সেই পথ অবলম্বন করি। আপনার বক্তব্য যতই উস্কানি থাক মানিকতলার মানুষ সম্প্রীতির মধ্যেই থাকে। মানিকতলা ওর মধ্যে পড়ে না। আমরা আমরা পিটি ফিল করি যদি কেউ এসে ডিস্টার্ব করতে আসে, তার উত্তর আমাদের ভাইরাই দেয়। আমি দেখিনি, আমাকে এই 8 মাস হয়ে গেল কোনো রকম ডিস্টারবেন্স দিচ্ছে না। আমরা নিজেরা ঠিক তো দুনিয়ার ঠিক। একটু কল্যাণকে বাড়িয়ে না, এই তো বাইকটা দিয়ে যাবে। দাদা চলে গেছেন আজকে, এখনো মানিকতলার মানুষ অন্তরের মধ্যেই থাকে। না, ছেলে সারা জীবনই থাকবে অন্তরের মধ্যে। উনি এখানকার আপনি দেখবেন এখানে যে কোনো জায়গায় আপনি আমার বাইট নেবেন না, আপনি এখানে যাবেন, এই পাড়ার মোড়ে যাবেন, যে কোনো লোককে, রাস্তা পথ চলতি মানুষ, যে কোনো মানুষকে আপনি বলবেন, তাদেরই মনের মধ্যে সাধন পান্ডের নামটা একদম মানে সুন্দর সোনার অক্ষরে গাঁথা আছে। একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি হচ্ছে, হিন্দু মুসলমান সম্প্রীতি বিভাজন তৈরি হচ্ছে। দেখুন, মানিকতলাতে কোনো ছাত্র দেখুন মানিকতলাতে পুরোটাই 99%, 98.42, যেটা আমি লাস্ট টাইম সার্ভে করে জেনেছিলাম, 98.42% মানিকতলাতে হিন্দু। তো এখানে হিন্দু মুসলিম এবং অন্য কোনো বিভাজনের কোনো ব্যাপার নেই। এখানে বিভাজন ওয়ার্ডটাই যায় না এই বিধানসভার সঙ্গে। এখানে সবাই সবার সঙ্গে আছে, ভালোবেসে আছে। এখানকার বিধায়িকা আমার মা আছেন, শক্তি পাণ্ডে। এখানে সবাই খুব ডেডিকেটেড তৃণমূল কংগ্রেসের কর্মী। আমার মনে হয় এখানকার মানিকতলার, আমি স্পেশালি বলতে পারি যে এখানকার সিপিএম সাধন পাণ্ডেকে দিয়ে নিজেদের কাজ করাতো, এবং এখানকার সিপিএমরাও সাধন পাণ্ডের এই সিপিএম থেকেও অনেক মানুষ, দেখুন মানুষ তো মানুষ, আজকের দিনে তো আর একে অপরকে অন্য করা যাবে না, তারাও এসে এখানে রক্তদান করছে, তো কোনো রকম ব্যাপার নেই। আজকের দিনে দাঁড়িয়ে কি বার্তা দেবেন নিয়ম জেনারেশন? ইয়াং জেনারেশনকে বার্তা দেব যে তোমাকে অনেকে জীবনে ছোট করবে, শুনবে, সেটা মনে নেবে না। যদি তোমাকে কেউ খুব ভালো কথা বলে সেটা মাথাতে নেবে না, আর যদি কেউ কটু কথা বলে সেটা হৃদয়ে নেবে না, এটাই বলবো। রক্তদান শিবির নিয়ে কি বলবেন? মানিকতলা বিধানসভা কেন্দ্রের রূপকার
প্রয়াত মন্ত্রী বিধায়ক স্বর্গীয় সাধন পাণ্ডের স্মৃতিতে এই নিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো আমাদের এই রক্তদান শিবির। আজকে ওনার প্রয়াণ দিবস। এই দিবসটাকে আমরা ওনার মৃত্যুদিন এবং জন্মদিনই আমরা খুব স্মরণ করি মানিকতলা বিধানসভা কেন্দ্রের মানুষ। তাই লিলি বিস্কুট সাধন পাণ্ডে জনসংযোগ কার্যালয়ের পক্ষ থেকে আজকে যে রক্তদান শিবির হচ্ছে, শুধু রক্তদান শিবির না, এটা আমাদের ওয়ার্ডের অন্যতম বৃহত্তম রক্তদান শিবির। গতবার 100 রক্তদাতা রক্ত দিয়েছিল, ওয়ার্ডের সর্বোচ্চ। এবার 200 রক্তদাতা রক্ত দিচ্ছে। এটাও আমাদের ওয়ার্ড কেন, এই অঞ্চলের সর্বোচ্চ যে কোনো ওয়ার্ড ভিত্তিক রক্তদানে এত রক্তদাতা রক্ত দিচ্ছে। সকাল থেকে বৃষ্টিবিঘ্নিত ছিল, প্রচণ্ডভাবে প্রাকৃতিক দুর্যোগ ছিল, তারপরও যেভাবে কর্মীরা, আপনারা নিজেরা দেখেছেন ক্যামেরার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, যেভাবে কর্মীরা এবং রক্তদাতারা রক্ত দিলেন, তার কোনো প্রশংসাই তাদের পক্ষে যথেষ্ট নয়। দাদার নামে লোকে দলে দলে এসে রক্ত দিচ্ছে, আর কিছু এর বেশি আমাদের কিছু বলার নেই। প্রাকৃতিক দুর্যোগ, সমস্ত দুর্যোগকে উপেক্ষা করে লোকেরা শয়ে শয়ে লোকেরা নেবে রক্ত দিচ্ছে, রক্তদাতারা রক্ত দিচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্রাট ঘোষ, সাধারণ সম্পাদক, উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেস।